ভবিষ্যতে আমি বিসিএস ক্যাডার হয়ে তারপর পুলিশ অফিসার হতে চাই। ও আবার কখনো স্কুল মিস করে নাই, স্কুল মিস করে না। ওরা যখন থেকে আমি পড়ালেখা করেছি ও স্কুল মিস করে না। আমরা খুশি যে আমাদের বাচ্চারা আমাদেরকে একটা অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। 25 জন শিক্ষার্থী শুধু সাময়িক অল্প কিছু নাম্বারের জন্য, একটা বিষয়ের জন্য A+ আসে নাই। আল্লাহ আমাদের মুখের দিক তাকিয়েছেন এবং সেভাবেই আমাদের প্রতিষ্ঠান বাচ্চারা ভালো ফলাফল করেছে। আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে, আগামীতে আরো ভালো কিছু দিতে পারবো সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলী পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে। ঢাকা 4 নির্বাচনী এলাকায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় 2026 সালের এসএসসি পরীক্ষায় পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো একটি ফলাফল অর্জন করেছে। এখানে আমরা যাদের সাথে দাঁড়িয়ে রয়েছি তারা সেই পরীক্ষার্থীদেরই অনুজ। এই যে তোমাদের বোনেরা ভাইয়েরা তারা এত সুন্দর একটা ফলাফল করছে, তোমার একটু অনুভূতিটা বলো। আমরা খুবই আনন্দিত আমাদের ভাই বোনদের জন্য। আমরা আমাদের চোখের সামনেই দেখেছি তারা কত পরিশ্রম করেছে আর সেই ফলটাই তারা পেয়েছে। আমরা তাদের জন্য খুবই আনন্দিত এবং আমরাও তাদের মতো ফলাফল করতে চাই পরবর্তীতে। তারা আমাদের অনুপ্রেরণা ছিল, তাই আমরাও চাই তাদের অনুপ্রেরণা ও দোয়া নিয়ে তাদের মতো একটি ফলাফল আনতে। আমাদের ভাই বোনেরা অনেক কষ্ট করেছে, তারা কিভাবে পড়ালেখা করেছে আমরা সবটাই দেখেছি। তাদের কষ্টের ফল যে তারা এত ভালোভাবে পেয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, আমরা অনেক গর্বিত। তো আমি যেহেতু এসএসসি 2027 পরীক্ষার্থী, আমিও চাইবো তাদের মতো ডেডিকেটেড হতে এবং আমি বিশ্বাস রাখি আমি একটা ভালো ফলাফল আমার বিদ্যালয়কে এনে দিতে পারবো। আমার নাম পম্পি ঘোষ, 10ম শ্রেণী, রোল 1। পিএমপি স্কুলের এসএসসি পরীক্ষার্থীর আনন্দে যেন আজকে প্রকৃতির আনন্দ অশ্রু ধরছে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও 9ম শ্রেণীর শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে রয়েছে। আমাদের স্কুলে বড় ভাই ও বোনেরা যে ফলাফল করছে তাতে আমরা অনেক খুশি। আমরা চাই পরের বছর আমরা যেন এরকম ভালো একটা ফলাফল করতে পারি। যে আমাদের স্কুল থেকে এবার যে বড় ভাইয়ারা বা আপুরা যে রেজাল্টটা করছে, খুব সুন্দর একটা রেজাল্ট। আর আমরাও আশা রাখি যে তাদের থেকে শিখে আমরাও কিছুটা শিখতে পারবো, যে আগামীতে আমরাও তাদের মধ্যে একটা ভালো ফলাফল আশা রাখছি। আজকে যেন পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে শিশু শিক্ষার্থী থেকে শুরু করে 9ম 10ম সবাই যেন উচ্ছ্বসিত। আপনারা বুঝতেই পারছেন তাদের বড় ভাইদের সাফল্যে তারাও আনন্দিত, উচ্ছ্বাস প্রকাশ করছে। তিল দারুণের কাহিনী আজকে পিএমপি স্কুলের বারান্দায়, আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছে। আমরা নিয়ে যাচ্ছি এসএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে সেই মেধাবী শিক্ষার্থীদের কাছে। দর্শক, পিএমপি স্কুলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস আনন্দ আপনারা দেখছিলেন। তাদের এই আনন্দ উল্লাস যাদেরকে ঘিরে সেই 2 মেধাবী শিক্ষার্থী আমার সাথে রয়েছে। আমরা এই মামুনের কাছে জানতে চাইবো, মামুনি তোমার পরিচয় দিয়ে যদি বলো। জি, আমি ইস্টার জাহান বর্ষা, আমি মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি। বিশেষ করে আমার আম্মু আর কি এখানে অবদান রেখেছে। আম্মু আমাকে পড়াশোনার জন্য গুরুত্ব দিয়েছে, আমি নিজে থেকে পড়েছি। আমার শিক্ষক শিক্ষিকারাও আমাকে বলছে কিভাবে পড়লে আমি ভালো রেজাল্ট করতে পারবো। সকালে স্কুলে আসার আগে পড়ে আসতাম 2 ঘন্টার মতো, আর রাত্রেবেলা সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত পড়তাম 4 ঘন্টা। ভবিষ্যতে আমি বিসিএস ক্যাডার হয়ে তারপর পুলিশ অফিসার হতে চাই। জি, আমি সোনিয়া আক্তার, আমি বিজ্ঞান শাখা থেকে A গ্রেড পেয়েছি। আমার পড়াশোনার পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমার আম্মুর। আমার আম্মু আব্বু, তারপর হচ্ছে আমার শিক্ষকগণ, তাদের অবদান আমার পড়ার পিছনে অনেক বেশি। তবে আমার আম্মুর অবদান অনেক বেশি। আমি সময় দিতে পারি নাই, অনেকটা দেরি করে ফেলেছি পিএমপি স্কুলে আসতে, যার দারুন তাদেরকে ডেকে আনা হয়েছে, তাই না মামুনি? বৃষ্টি বিঘ্নিত হয়, অনেকে আসতে পারেনি। বৃষ্টি বিঘ্নিত দিনে বর্ষার মাকে পেয়েছি। আমার মেয়ে যে A+ পেয়েছে আমি অনেক খুশি। আমি চিন্তাও করিনি এতটা ভালো রেজাল্ট করবে। তা আল্লাহর অশেষ রহমত, টিচাররাও ঠিকমতো পড়ালেখা করেছে, সেজন্য আমার মেয়ে ভালো রেজাল্ট করছে। আমি অনেক খুশি। মেয়েকে মাঝে মাঝে নিয়ে আসতাম, স্কুলেও আসছি, স্যারদেরও বলছি যে আমার মেয়েকে একটু ভালো মতো পড়ালেখা করান বা একটু ওদের একটু চাপে রাখেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এরকম স্যারদের সাথে আমি আলোচনা করছি, জাকির স্যারের সাথে করছি, মামুন স্যারের সাথে করছি, সবার সাথে আমি মাঝে মাঝে ফোন দিয়ে বলতাম যে আমার মেয়ের স্কুলে থেকে কখন ছাড়েন, স্যার আমার একটু জানাই দিবেন। তো স্যারেরা জানাই দিত, আমি আবার মাঝে মাঝে নিতেও আসতাম, স্যারদের ওইখানে আসতাম। স্কুলে আসছি অনেকদিন, এমনিতে আমি মেয়ের একটু গার্ড দিছি, সেখানে আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে। মোবাইল চালাতে দিতেন না? না, আমি মেয়েরা মোবাইল চালাতে দেই নাই। আমি দেই নাই কিসের জন্য, মোবাইলে আসক্ত হইলে দেখা যায় ওদিকে বেশি ওরা আসক্ত হয়ে যায় মোবাইলের দিকে। তো মোবাইল আমি ওরা দেই নাই, ওরা চাইছে মোবাইল, কিন্তু মা মতন পড়ালেখা করো ঠিক মতো,
মোবাইল তুমি পাইবা, তোমার বয়স হোক তখন তোমার আমি অবশ্যই মোবাইল কিনে দিব। শুনতো হ্যাঁ শুনছি। যারা দেখছেন অভিভাবকরা, তারা বর্ষার মায়ের কথা শুনবেন। সবাই এরকম পড়ালেখা করলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। সবার মনোযোগ দিয়ে পড়ালেখা করলে সবারই ভালো রেজাল্ট আসবে অবশ্যই। ও আবার কখনো স্কুল মিস করে না। ওর যখন থেকে আমি পড়ালেখা করেছি ও স্কুল মিস করে না। ও বেশিক্ষণ পড়া লাগতো না, ওর অল্প পড়লে ওর মানে পড়াটা কভার করতে পারতো। মেহেদ হাসান শান্ত, শান্ত কোন গ্রুপ থেকে? কমার্স, কি রেজাল্টটা বাবা? জিপে 5, কি হইতে চাও তুমি ভবিষ্যতে? চার্টার অ্যাকাউন্টেন্ট। আমার আব্বু আম্মু, তারপর শিক্ষকদের, তাদের অবদানই সবচেয়ে বেশি। আজ সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আচ্ছা, আর ভোরবেলা পড়তাম। স্যাররা যত্ন নিয়েছে, অনেক ভালো ফলাফল হওয়ার পিছনে স্যারদের অবদান। আমরাও চেষ্টা করছি, স্যারেরা খুব আমাদেরকে ডাকবল জিতু দিয়ে এই রেজাল্টের রাজ্যা খুব ভালো। আমরা এখন নিয়ে যাচ্ছি এই মেহেদী হাসান, বর্ষা, সোনিয়াদের যারা গড়ে তুলেছেন, মানুষ গড়ার যে কারিগর, সেই শিক্ষাগুরুদের কাছে, যে শিক্ষকদের হাত ধরে এই সাফল্য এসেছে পিএমপি স্কুলের, সেই পিএমপি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আমার সাথে রয়েছেন। এখানে আব্দুর রশিদ স্যার রয়েছেন, স্যারের কাছে জানতে চাইবো এই যে এত সুন্দর একটা ফলাফল, যদি একটু বলেন স্যার এই ফলাফল নিয়ে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং স্যারদের নির্দেশনা, আমাদের দক্ষ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষা বৃন্দ মিলে একত্রভাবে আমরা সবাই চেষ্টা করেছি। প্লাস বাচ্চারা আমাদের কোচিং ক্লাস প্লাস নিয়মিত ক্লাসগুলি করেছে এবং তাদের পাঠদানও ইনশাল্লাহ আমরা সফলভাবে করার চেষ্টা করছি, তারা করেছে। এবং আমাদের প্রত্যেকজন টিচার আমরা খুব যত্ন সহকারে অভিভাবকদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করেছি এবং ছাত্রদের আমাদের সাথে মানে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সহকারী শিক্ষক শিক্ষাবৃন্দ যখন যেটা দরকার অভিভাবকদের সাথে যোগাযোগ, স্যারদের সাথে যোগাযোগ এবং ছাত্রছাত্রীদেরকে পাঠদানের ব্যাপারে সর্বক্ষণ চেষ্টা করেছেন এবং যার ফলে আমরা সম্মিলিত সবার প্রচেষ্টা ইনশাল্লাহ আমাদের বিদ্যালয়ে 2026 এসএসসি পরীক্ষার ফলাফল সুন্দর করতে পেরেছি। ভবিষ্যতে এবং ইনশাল্লাহ যাতে আরো করতে পারি এই দোয়া আল্লাহর কাছে আমরা সর্বক্ষণ করছি। এখানে আরেকজন ইংলিশ শিক্ষক রয়েছেন, রফিকুল স্যার। I feel very proud these types of excellent result. Firstly, I thank all of the teachers, students, and our guardians. This achievement will be great for this reason. All of the students and teachers togetherly try to hardly for this achievement. I think, firstly, I thank our president and our headmaster, assistant headmasters. They are always time they lead us to get these types of result. And also, I am very proud to be part of this excellent result. I think that they will, who are the first, this result, they will be better in future. They will achievement. They will taking better result in future. They serve the full world, not only Bangladesh. They will serve full world. I think that. I really appreciate it. Yes, I think I thank also you. Sometimes you'll come in this institution and you will get us and to meet with us to get approach us to get a good result. I also thank you. থ্যাংকস এ লটস অফ স্যার। Thank you. এখানে মাসুমা ম্যাডাম রয়েছেন। মাসুমা ম্যাডাম, স্যারেরা কথা বলছিলেন, আপনাদের মুখ থেকেও শুনতে চাই আপনাদের এই শিক্ষার্থীদের সাফল্যের কথা। আমাদের পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা খুশি যে আমাদের বাচ্চারা আমাদেরকে একটা অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। আর আমাদের এই সাফল্যের পিছনে আমাদের স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং বিষয়ভিত্তিক যে শিক্ষকরা রয়েছেন তাদেরও অত্যাধিক অবদান রয়েছে। কারণ স্যাররা আমাদেরকে শুধু শ্রেণীকক্ষে না, যখন আমরা কোচিং ক্লাস করেছি এসএসসির, তখনও স্যাররা আমাদেরকে আমাদের ক্লাসগুলো আমরা ঠিক মতো নেই কিনা সেগুলো তারা সবসময় অবজারভেশন করেছেন। যার কারণে আমাদের বাচ্চাদের ফলাফল এবার অত্যন্ত ভালো হয়েছে এবং বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করেছে। আমরা অভিভাবকদের সাথেও সবসময় যোগাযোগ রেখেছি, তারাও আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। সবার সমন্বিতভাবে আমাদের এই ফলাফল। যাদের অক্লান্ত পরিশ্রমে মেটে সফলতা এসেছে পিএমপি স্কুলে, জাকির হোসেন স্যার। যে কোনো সাফল্য কিন্তু একা আসে না, সামষ্টিকভাবে আসে। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে গণিতে কিভাবে রেজাল্টটা ভালো করা যায়। তো প্রথমে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে গণিতটা তো সবার জন্য কঠিন, আবার যারা মেধাবী তাদের জন্য একটু সহজ, যারা একটু দুর্বল তাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। ফলে আমরা এই টিচিংটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। যারা দুর্বল তাদেরকে আমরা কিভাবে শুধু পাস করাইতে পারি, আর যারা একটু ভালো তাদেরকে কিভাবে আমরা A+ নিয়ে আসতে পারি,
সেই হিসেবে আমরা প্রথম থেকেই চেষ্টা শুরু করলাম আমাদের প্রধান শিক্ষকের নির্দেশনায়। আমরা সেইভাবে আগাইতে থাকলাম এবং টেস্ট পরীক্ষাও দেখলাম আমরা কিছুটা সফলতা আসছে আমাদের সেইভাবে। তো পরবর্তীতে টেস্টের পরে আমরা 3 মাস কোচিং ক্লাস করাইলাম এইভাবেই, যাতে করে আমরা ম্যাথে কেউ ফেল না করে। তো ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা সফলতা আনতে পেরেছি এবং সামনের দিনগুলি তো আমরা চেষ্টা করব আমাদের স্কুল যেন গণিতে আর কেউ ফেল না করে, সেই ধারাটা আমরা অব্যাহত রাখবো। এখানে আরেকজন সিনিয়র শিক্ষিকা রয়েছেন, লাভলি আঞ্জুমানা ম্যাম। 2026 সনে এসএসসি পরীক্ষার রেজাল্টে আমরা সমস্ত শিক্ষক মন্ডলী খুব আনন্দিত। এই রেজাল্টের পিছনে আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী এবং প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক প্রচেষ্টায় আমাদের এই ভালো রেজাল্ট, যেখানে আমাদের অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ শিক্ষকদের প্রচেষ্টায় আমরা এই রেজাল্ট করতে সক্ষম হয়েছি। এবং আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি যেন আমরা এর চেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারি। আমাদের এই প্রচেষ্টা থাকবে। আমরা নিয়ে যাচ্ছি সহকারী প্রধান শিক্ষকের কাছে। স্যার, এই যে আপনার এত সুন্দর একটা ফলাফল করেছে, কোন বিষয়টি কি আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন? আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে থাকা উচিত সেটা হলো একজন অভিভাবক, ভালো অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন, ম্যানেজিং কমিটি, এই 3টির সমন্বয়ে একটা প্রতিষ্ঠানে ভালো ফলাফল করা সম্ভব। তার মধ্যে আমাদের পিএনপি পরিবারে কোনো দিক দিয়ে ঘাটতি নাই। যেমন দক্ষ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তেমনি অভিভাবকবৃন্দ, যাদেরকে ডাকার সাথে আমরা সাড়া পেয়েছি। বিভিন্ন সময়ে বিভিন্ন জনসভায়, আলোচনা সভায় আমরা তাদেরকে সাথে পাশে পেয়েছি। তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের দক্ষ শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিভিন্ন সময়ের ফাঁকে অসময়ে সবসময় তারা আমাদের পাশে ছিলেন এবং দক্ষতার সাথে পাঠদান করেছেন। সেই জন্য আমরা আজকে এই পিএনপি পরিবার যে সফলতা পেয়েছি, এটাই তার কারণ। আমাদের এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা একটা পিএনপি পরিবার হিসাবে দেখি, কারণ সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করে থাকি। যেমন আমাদের যে ফলাফল, এতে আমি খুশি, কারণ ঢাকা বোর্ডের পাশের হার 62%, সেখানে আমাদের পাশের হার 61.99 অর্থাৎ 82%। আমাদের 50টা এ গ্রেডের মধ্যে প্রায় 25 জন শিক্ষার্থী শুধু সাময়িক অল্প কিছু নাম্বারের জন্য, একটা বিষয়ের জন্য A+ আসে নাই, তাহলে আমাদের A+-এর বন্যা বয়ে যেত। আশা করি এই দক্ষ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আগামীতে আরো অনেক সুন্দর রেজাল্ট করবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অত্র বিদ্যালয়ের যিনি অভিভাবক, যার নেতৃত্বে এত সুন্দর একটা ফলাফল এসেছে, সেই প্রধান শিক্ষক মহোদয়ের কাছে। স্যার, কতজন পরীক্ষার্থী ছিল এবং কতজন উত্তীর্ণ হয়েছে? ধন্যবাদ জয় টিভিকে। মোট পরীক্ষার্থী ছিল 211 জন, এর মধ্যে 173 জন পাশ করেছে। A+ পেয়েছে 7 জন, আর্টস থেকে 1 জন, কমার্স থেকে 2 জন এবং সায়েন্স থেকে 4 জন। মোট 7 জন GPA 5 পেয়েছে, এর মধ্যে 2 জন গোল্ডেন পেয়েছে। সার্বিক দিক থেকে রেজাল্ট ভালো। এ গ্রেড, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর এ গ্রেড পেয়েছে। অভিভাবক যারা ছিলেন এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী একই সূত্রে গেঁথে আমরা এই ভালো ফলাফলের জন্য চেষ্টা করেছি। আল্লাহ আমাদের মুখের দিক তাকিয়েছেন এবং সেভাবেই আমাদের প্রতিষ্ঠান, বাচ্চারা ভালো ফলাফল করেছেন। সহকারী প্রধান শিক্ষক বলছিলেন সামান্যর জন্য অথবা সাফল্যের বন্যা বয়ে যেত, একটু যদি বলেন। কথাটা একেবারেই সত্য। অনেক স্টুডেন্টই আছে বিজ্ঞান গ্রুপে 4.94 পেয়েছে, 4.96 পেয়েছে, 4.91 পেয়েছে, কেউ 79, 78, এইভাবে প্রায় অন্তত 21 জন স্টুডেন্ট আছে আমাদের বিজ্ঞান বিভাগের। এরা একটুর জন্য A+টা মিস করেছে। ফলাফলের পার্সেন্টেজ কি? আমাদের ফলাফল হচ্ছে 81.99। আমরা সর্বসাকল্যে 82 বলতে পারি। একটু আফসোস হয় না যে পার্সেন্টেজটা একটু ভালো হলে? হ্যাঁ, আমরা সামগ্রিকভাবে খোঁজ নিয়েছি, আমাদের কিছু কিছু লিকেজ আছে। এ ব্যাপারে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ছিলেন, যিনি মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, বর্তমান সভাপতি মোহাম্মদ সমীর হোসেন স্যার, যিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতেছেন। স্যারদের নির্দেশনায় আমি আমার সহকর্মী পিএনপি পরিবারের সমস্ত সদস্যদের নিয়েই আমাদের লিকেজটা খুঁজে বের করেছি। আশা করি আল্লাহর রহমতে আগামী বছর আমরা শতকরা সবচেয়ে ভালো রেজাল্ট করার সার্বিক প্রচেষ্টা নিব। সর্বসাকল্যে
সবাই আপনারা আসবেন, আমাদের প্রতিষ্ঠানকে আশীর্বাদ করবেন, জয় টিভি দেখবেন, জয় ভাইকে আশীর্বাদ করবেন, উনি জানি দীর্ঘজীবী হন। উনি যেভাবে আমাদেরকে খোঁজ খবর নেন, আমরা হয়তো সার্বিক দিক থেকে সেটা পারি না, ওনাকে আমি সর্বশেষ এই পিএনপি পরিবারের পক্ষ থেকে সার্বিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সমীর হোসেন স্যারের কাছে। আপনারা থাকুন আমাদের সাথেই। স্যারের কাছে জানতে চাইবো, স্যার এই যে আপনার বিদ্যালয় এত সুন্দর একটা ফলাফল করেছে, এই সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি দায়িত্ব নিয়েছি খুব বেশি দিন হয়নি, কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছি। তো এই ফলাফলের কৃতিত্ব আমি পুরোটাই দিতে চাই আগে যারা কমিটিতে ছিলেন, এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিষয়ভিত্তিক নিবিড়ভাবে ওদেরকে শিক্ষার্থীদেরকে পরিচর্যা করেছেন। আর শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম সব মিলেই পুরো কৃতিত্বই আমি তাদেরকে দিতে চাই। তবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষকদের সাথে মত বিনিময় করেছি। আমি আমার পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি যে ফলাফল আরও কিভাবে ভালো করা যায়। বিশেষ করে আমাদের মূল টার্গেট হচ্ছে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশনের জন্য আমাদের যে জিনিসগুলো করা দরকার, অর্থাৎ একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলা, প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেগুলো বিকশিত করা, এই দিকগুলোকে আমরা বেশি নজর দিতে চাচ্ছি। আশা করি আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে, আগামীতে আরও ভালো কিছু দিতে পারবো সবাইকে। তো আমি এই জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল এই ফলাফলের সাথে। স্যার একটু আফসোস হয় না যে শতভাগ ফলাফল আসেনি? হ্যাঁ, অবশ্যই আমরা শতভাগ যদি পাস করতো তাহলে আমরা যেই সন্তুষ্ট হতে পারতাম সেটুকু হতে পারিনি। তো এখানে অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল। আশা করি আমরা খুব শীঘ্রই সেটা উঠতে পারবো ইনশাল্লাহ। তবে বোর্ডের ফলাফলের প্রেক্ষিতে আমরা খুব বেশি হতাশ নই, কারণ বোর্ডের যে গড় ফলাফল সেই তুলনায় আমাদের অবস্থান মোটামুটি ভালো। তবে আমরা এই ভালোকে ভালো বলতে চাচ্ছি না। আমরা যখন শতভাগ পাস আমাদের আসবে তখনই আমরা বলবো যে পরিপূর্ণ ভালো ফলাফল আমাদের হয়েছে, এবং সেটা আশা করি আগামী বছর আপনাদেরকে দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আলোকিত শিক্ষকদের দ্বারাই পরিচালিত হোক। যখন উচ্চশিক্ষিত মানুষ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে তখন অবধারিতভাবেই ভালো ফলাফল আসবে। আমরাও চাই পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় সভাপতি মহোদয়ের কথা মতো আগামীতে আরো ভালো ফলাফল অর্জন করুক, সাফল্যের স্বর্ণ শিখরে আহরণ করুক, সেই প্রত্যাশা জানিয়েই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়, স্মৃতি দ্বারা, কদমতলী, ঢাকা।